এই ব্যবসায়ী জানেন না এই রাসায়নিক পদার্থটি কি কিংবা এটি কতটা ভয়াবহ মানুষের শরীরের জন্য। তবুও দ্রুত ফল পাকানোর জন্য প্রতিনিয়ত ব্যবহার করছেন ক্ষতিকর কেমিক্যাল। পরিমাণ অল্প দিলে ফলটা পাকে আগে সব। এটাতে কি আমি বলতে পারবো না, ওই যে ভালো না ওইটাই পাবো, এটা ফলটা পাকে দ্রুত। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশেই রাজেন্দ্রপুর ফল ও সবজির আড়ত। এই আড়তে প্রকাশ্যে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড ও অতিমাত্রায় ইথোফেন। প্রথমে পানির সাথে ইথোফেন মিশিয়ে ফলগুলো ভেজানো হয় সেই পানিতে, এরপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যার ফলে এসব ফল 1.5 থেকে 2 দিনেই পাকা রং ধারণ করে। আমরা আগে গেলে দেখি নাই, এখন এটি না, এটি তো মানে চল হয়ে গেছে সব জায়গায়। এরকম মেডিসিনে যাতে আপনার বাগানে দিয়ে যাতে একটু লাল হয়, রং হয়। কলা তো এই যে আপনার এটি মেডিসিন হলে জীবনের রং হইব না। কেরানীগঞ্জে খুচরা পর্যায়ের বিক্রেতাদের অধিকাংশই এই আড়ত থেকে ফল সংগ্রহ করে। চাহিদা বেশি থাকা এই আড়তে রাসায়নিক মিশিয়ে কাঁচা ফল দ্রুততম সময়ে পাকিয়ে সে ফল বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা। যেটা কমলা এমনি পাকতো না, বাতিও নাই, সময়ও নাই, ওইটা উপরে পাহাড়া দিব, ফরমালিন দিব, পাইকে দেবো। মানব স্বাস্থ্যের কথা চিন্তা করে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের। এটা আসলে ওনারা ঠিক করতেছে না। বাচ্চারা দিনের দিন এগুলাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো আমাদের আসলে খাওয়ানো ঠিক না। অবশ্যই এটা প্রশাসনের এটা ব্যবস্থা নেওয়া উচিত, এদিকে নজরদারি করা উচিত তাদের। বিশেষজ্ঞদের মতে অতিমাত্রায় এসব রাসায়নিক মেশানো খাদ্য শরীরে প্রবেশ করলে নষ্ট হবে লিভার, এমনকি হতে পারে ক্যান্সার। এ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে জনস্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। ফল বা খাদ্যদ্রব্যের মধ্যে যে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ মানা এবং মাত্রা অতিরিক্ত ইথিফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং না করাটাই শ্রেয়। ইদানিং আমরা প্রচুর পরিমাণে কিডনি ও লিভার ডিজিজের পেশেন্ট, চর্মরোগ, প্রচুর চর্মরোগে আক্রান্ত রোগী আমাদের কাছে আসছেন, শ্বাসকষ্টের রোগী। তো এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলেই এর প্রভাবটা জনস্বাস্থ্যে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই আমরা এই বিষয়ে অভিযান করব, বিশেষত যেহেতু ইতিমধ্যে আপনারা এটা ধরতে পেরেছেন যে ক্ষতিকর কোনো কেমিক্যাল খাবারের সাথে, অর্থাৎ ফ্রুটসের সাথে এগুলো মিক্স করতেছে, যেহেতু ক্ষতিকর, অবশ্যই আমরা এগুলো দেখভাল করব। আজকে আমরা অভিযান চালাতে পারি এবং আমি এটা আপনাদের এনশিওর করতে চাই যে আপনারা আমাকে বাজারের লিস্টগুলো দিবেন, যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যদি আপনারা আইডেন্টিফাই করে দিতে পারেন এবং আমরাও আইডেন্টিফাই করব। এবং আমি আজকে থেকেই আপনাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, আজকে থেকে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং আমরা মোবাইল কোড করবো এই বিষয়ে। এলাকাবাসী বলছেন দ্রুত এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে ঝুঁকিতে পড়বে মানব স্বাস্থ্য। কেরানীগঞ্জ থেকে রিফাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।